بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وعلى كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله. وقال النبي صلى الله عليه وسلم ما منكم من احد الا سيكلمه الله ربه ليس بينه وبينه ترجمان فينظر أيمن منه فلا يرى إلا ما قدم وينظر أشرم منه فلا يرى إلا ما قدم وينظر تلقاء وجهه فلا يرى إلا النار اتقوا النار ولو بشق تمرة. وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء أو كما قال النبي صلى الله عليه وسلم. উপস্থিত ইমানদার দিনদার ভাইরা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করে নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের মেহনতের উদ্দেশ্যে এখানে একাত্রিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। আলহামদুলিল্লাহ নাশকুরুল্লাহ হাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াফাকানা জামানা হাওলা জুহুদিন নাশকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যত আল্লাহর শুকর আদায় করি, নেক কাজের উপরে যখনই শুকর আদায় করব তো তিনটা ফায়দা বলে। তোমরা যদি আল্লাহর শুকর আদায় করো, তোমরা যদি আল্লাহ পাকের শুকর আদায় করো, পবিত্রতা বর্ণনা করো, আল্লাহর প্রশংসা বর্ণনা করো, ইয়াল্লাহু লাকুম, প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি হয়ে যাবে। আরেকটা ফায়দা কি? ফায়দা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মানুষকে আযাব দিবেন না, শাস্তি দিবেন না যতক্ষণ তারা শুকরিয়া আদায় করতে থাকে। মাদাম আল ইনসান ইয়াশকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ লা ইউআযিবু হাযাল ইনসান ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল ওয়া হুয়া আসদাকুল কাইলিন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। দ্বিতীয় আরেকটা ফায়দা কি? যে মানুষ যখন কোন নেক কাজে, যে কোনো নিয়ামত প্রাপ্তির পরে যখন সে শুকর আদায় করে, ইন্দামা ইনসান ইয়াশকুরুল্লাহ আলা নিআমিহি ফায়দাতুস সালিস আল্লাহ ইয়াজিদ, আল্লাহ ইয়াতি জিয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতটাকে আরো বাড়ায় দেন। যেহেতু আল্লাহ তাআলা কি বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তো তিনটা ফায়দা। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কি করা? প্রশংসা করা, শুকর আদায় করা। শুকর এটা কি? এটা হচ্ছে ইবাদত। আর শুকর ইবাদত। ইন্না আবদান মিন ইবাদিল্লাহি তাআলা, এক ব্যক্তি আল্লাহর শুকর প্রশংসা এরকম ভাবে আদায় করেছেন, ইন্না আবদান মিন ইবাদিল্লাহি তাআলা ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ, আল্লাহর শুকর। তো এক ব্যক্তি যখন এটা উচ্চারণ করলো, আল্লাহর শুকর আদায় করলো এইভাবে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, فعدل على الملكين فصعد إلى السماء فقال يا رب إن عبدك فلانا قال مقالة لا ندري كيف نكتبها. বলে আল্লাহ, আপনার এক বান্দা আপনার এইভাবে প্রশংসা করেছেন, এইভাবে শুকর আদায় করেছেন,
কি শুকর আদায় করেছেন? আচ্ছা, ওই শুকরের উপরে আমরা কি পরিমাণ নেকি লিখবো আমাদের বুঝে আসতেছে না। কি পরিমাণ লিখবো? 1 লক্ষ, 2 লক্ষ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, কি পরিমাণ লিখবো বুঝে আসতেছে না। আল্লাহ তাআলা আল্লাহ ইয়াসআলু, আল্লাহ জিজ্ঞাসা করে ফামাযা ক্বালা আবদি, বলো দিকে আমার বান্দা কি বলেছে। অথচ আল্লাহ তাআলা জানেন আল্লাহ ইয়ালাম মাযা ক্বালা আবদু ফাকালা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এটা বলেছে। বা আল্লাহ তাআলা কি বললেন? উকতুবুহা কামা ক্বালা আবদি হাত্তা ইয়ালকানি ফাআজজিনি, বলে আমার বান্দা যেভাবে আমার প্রশংসা করেছে না, তোমরা এর সওয়াব লিখতে পারবা না, লিখে কুলাইতে পারবা না। সুতরাং আমার বান্দা যেটা বলেছে, যেভাবে প্রশংসা করেছে, এইভাবেই লিখে রাখো। যখন সে মৃত্যুর পরে আমার সাথে সাক্ষাৎ লাভ করবে, আমি নিজ হাত তাকে বদলা দান করব। দেখেন শুকর আদায় করলে কি পরিমাণ পায়। ইয়ে উম্মত হাম্মাদুন, এই উম্মত আল্লাহর খুব বেশি প্রশংসা করবে। এই উম্মতের সিফাত প্রশংসার ভিতরে আছে। এই উম্মতের কাজ কি? হাম্মাদুন, অনেক বেশি আল্লাহর প্রশংসা করবে। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন তাওরাত হিনামা তালাক্কা আত-তাওরাত ওয়াজাদা ওয়াসফা হাযিহিল উম্মাহ, যখন তাওরাত কিতাবটি পেলেন, তো তাওরাত কিতাবের ভিতরে উম্মতের প্রশংসা দেখতে পাইলেন। এই উম্মতের বৈশিষ্ট্য কি? মাযা ওয়াসফু يعني উম্মত আহমদ। فقال موسى يا رب إني أجد في الألواح أمة، হে আল্লাহ, আমি আমার কিতাবের ভিতরে আমি একটি উম্মত দেখতে পাচ্ছি যারা পরে আসবে, কিয়ামতের পূর্বে তাদের আবির্ভাব তারা আসবে। ইদাস্তাকাররা লুকমাতুন ফি বুতুনিহিম গাফারতু লাহু, মানে কি বলা হয়েছে? ইয়া আল্লাহ, ক্বালা মূসা ইয়া রব আন্নাকা কুনতা ফিত তাওরাত ইদাস্তাকাররা লুকমাতান ফি বুতুনিহিম গাফারতু লাহু, যে এই উম্মতের প্রশংসা হচ্ছে যে তারা যখন লুকমা খাবে, লুকমা যখন পেটের ভিতরে ঢুকবে, তো এই ঢুকার কারণে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তো মুসা আলাইহিস সালাম पूछा या अल्लाह लिमाजा ما هو السبب أنت غفرت لهم فماذا قال الله لأنهم كانوا يبدأون الطعام بسم الله ويفطرون بحمد الله, যে এই উম্মত কি করবে? যখন তারা কোনো লুকমা খাবে, লুকমা খাওয়ার আগে তারা কি করবে? আল্লাহর প্রশংসা করবে, বিসমিল্লাহ বলবে। আর লুকমা যখন শেষ হবে তখন তারা আলহামদুলিল্লাহ বলবে। এইটার বরকতে, এই প্রশংসার বরকতে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটা তো হাদিসে। তো মুনতাখাব কিতাব আছে, মুনতাখাব কিতাবে সহিহ হাদিসের ভিতরে লেখা আছে মান ক্বালা বাদা কাম আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরাত যুনুবাহু। বলে কেউ যদি খাওয়ার পরে এরকম ভাবে আল্লাহর প্রশংসা করে, যে দোয়াটা আমি করলাম, বলে আল্লাহ তাআলা তাদের সমস্ত আগের এবং পরের গুনাহ মাফ করে দিবেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তো উলামায়ে কেরামরা বহস করেছে যে আগের গুনাহ যুনুবুস সাবিকা আল্লাহ ইয়াগফিরু লাহু ওয়া কাইফা যুনুব বাদাহু, মানে পরের গুনাহ আল্লাহ মাফ করবেন, এটা তো বুঝে আসে না। তো মুহাদ্দিসিন কেরাম বলছেন যে আগামী তো আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক এনায়েত করবেন। যাই হোক ভাই আমার আহবাবুল কিরাম, আমরা কি করব? সব সময় আল্লাহ এরকম কাজ করা দরকার যে কাজ করলে আল্লাহ খুশি হয়। ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আইয়াকুল আল-কুফরা ফায়াহমাদুহু আলাইহি আও ইয়াশরাবু আশ-শুরবাতা ফায়াহমাদুহু আলাইহি, যে আল্লাহ তাআলা বান্দার ওই আমলটা খুবই পছন্দ করেন যখন সে কোনো লোকমা খাবে, লোকমা খাওয়ার পরে কি বলবে? আলহামদুলিল্লাহ। আও ইয়াশরাবু আশ-শুরবা, অথবা যখন সে পানি পান করবে, পানি পান করার পরে কি বলবে? আলহামদুলিল্লাহ। তো ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে, এই উম্মতের আজর ও সওয়াব কত বাড়াইছে। আসুন আমি ওই হাদিসটা পুরা করি যে মুসা আলাইহিস সালাম
তাওরাত কিতাবে যে লেখা ছিল এই উম্মতের বৈশিষ্ট্য ওয়াসফাহাতিল উম্মাহ কানা মাকতুবান ফিত তাওরাত মা হুয়া আনা উবাইয়িনু লাকুম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়াল ওয়াস ওয়াজাদা ফিত তাওরাত আন হাযিহিল উম্মাহ। প্রথম যে প্রশংসা, প্রথম যে জিনিসটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে ইয়া রাব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাতান খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ক্বালা ইয়া আল্লাহ ইজআলহুম উম্মতি ক্বালা তিলকা উম্মাতু আহমদ। প্রথম প্রশংসা যে আল্লাহ, আমি আমার তাওরাত কিতাবের ভিতরে দেখতে পাচ্ছি যে পরবর্তীতে একটা উম্মত আসবে, এই উম্মতের কাজ বলা হচ্ছে কি, তারা হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। তারা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষদেরকে নেকের কাজে, তাই না, কল্যাণের কাজের দিকে ডাকবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এটা তো অনেক মহৎ কাজ, নবীওয়ালা কাজ। এ আল্লাহ ইজআলহুম উম্মতি, এ আল্লাহ এই উম্মতটা আমাকে দিয়ে দাও। বলছে তাকরিমা উম্মাতু আহমদ, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাবে সেই উম্মত রয়ে গেছে। সেই উম্মত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আরো বললেন ইয়া আল্লাহ আজিদু ফিল আল্লাহি উম্মাতান হুম আখিরুনা ফিল খালক والسابقون في دخول الجنة اجعلهم أمتي قال تلك أمة أحمد। ইয়া আল্লাহ একটি উম্মত আমি দেখতে পাচ্ছি আমার কিতাবে, সেটা হচ্ছে কি, এক উম্মত আসবে কিয়ামতের আগে, সেই উম্মত আসবে সবার লাস্টে, আখিরুনা ফিল খালক, সমস্ত উম্মতের পরে আসবে, কিন্তু যখন জান্নাতে যাওয়ার পালা আসবে সর্বপ্রথম তারা জান্নাতে যাবে। এটা হাদিসে বলা হয়েছে। আল্লাহ নবী কি বলেছেন? ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আনবিয়া'i হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। যে জান্নাত সমস্ত নবীদের জন্য হারাম যতক্ষণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে সর্বপ্রথম প্রবেশ না করি, এবং জান্নাত সমস্ত উম্মতের জন্য হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রথম প্রবেশ না করবে। তো দেখেন এই উম্মতের কত বড় ফজিলত। মা আরাফনা হাক্কা কাদরিনা, আমরা কে, আমরা নিজেকে চিনি নাই, উম্মতে মুহাম্মদের যে কত বড় শান হয়। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাব আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা ইজআলহুম উম্মতি ক্বালা তিলকা উম্মাতু আহমদ। ইয়া আল্লাহ একটি উম্মত দেখতে পাচ্ছি, সেই উম্মতের প্রশংসা কি, তারা ধর্মীয় কিতাবকে, কোরআনে পাককে যে 30 সিপারা, এইটা সম্পূর্ণরূপে তারা তাদের পক্ষে অর্থাৎ সিনার ভিতরে এটা মাহফুজ করে নেবে, মুখস্থ করে নেবে। এটা কত বড় যে একটা কেরামত এই উম্মতে। আগেকার জমানার কোন উম্মতে তাওরাত, ইনজিল, জাবুর এগুলো মুখস্থ করতে পারতো না, কিন্তু এই উম্মতের ছোট ছোট বাচ্চারা দেখা যায় পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলে। এটা কেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা এটাকে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন। এই উম্মতের এটা অনেক বড় কেরামত। এইজন্য ভাই আমার আর কি মুসা আলাইহিস সালাম قال يا الله اجد في الالواح امه هم الشافعون المشفوع له। يا الله আমি একটা উম্মত দেখতে পাচ্ছি যাদের অবস্থা কি, কিয়ামতের ময়দানে তারা মানুষের জন্য সুপারিশ করবে এবং তাদের সুপারিশটাকে কবুল করা হবে। আরো অনেক লম্বা, তবে ভাই আমার বলার উদ্দেশ্য নেই যে আমরা নিজেকে চিনি। হ্যাঁ হ্যাঁ, আমরা কে, আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হাকাদা মাকতুব ফিজ যাবুর, আল্লাহ আওহা ইলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া দাউদ ইন্নাহু সায়াতি মিন বাদিকা নাবিয়্যুন ইসমুহু আহমদ ওয়া মুহাম্মদ লা আগদাবু আলাইহি আবাদা ওয়া লা ইউযিনি আবাদা ওয়া ক্বাদ গাফারতু লাহু ক্বাবলা আন ইয়াসিয়ানি মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ওয়া উম্মতুহু মারহুমা وآتيتهم من النوافل مثل ما آتيت الأنبياء وافترضت عليهم الفرائض التي افترضت على الأنبياء والرسل
হাত্তা ইয়াতুনি ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াকুনু নূরুহুম মিথলা নূরিল আনবিয়া ওয়া ফাদ্দালতু উম্মাতা মুহাম্মাদিন আলা সাইরিল উমাম। তরজমা করে আলান মুতার আল্লাহ তাআলা এই উম্মতের প্রশংসা, মানে এই উম্মতকে নবীওয়ালা কাজ দেওয়া হবে, কত গুরুত্বপূর্ণ কাজ, যা আগেকার নবীদেরকে বলা হইতেছে, এ দাউদ তুমি কি জানো তোমার পরে আজিমুল শান নবী আসতেছে। ওই নবীর প্রশংসা কি, তারিফ কি, ইসমু আহমদ ও মুহাম্মদ, যার নামই হবে খুব বেশি আল্লাহর প্রশংসা করে। আল্লাহ নবী, আল্লাহ খুব, মুহাম্মদের অর্থই খুব বেশি প্রশংসা, আহমদ। তো সুতরাং আমাদের নবী আল্লাহর যেরকম প্রশংসা করতেন, আমাদেরও আল্লাহর প্রশংসা করা দরকার। তো কি নাম, ইসমু আহমদ ও মুহাম্মদ সাদিকান সাইয়্যিদান, তিনি হবেন সত্যবাদী এবং তিনি হবেন সমস্ত নবীদের সর্দার। ওয়াকাদ গাফারতু লাহু, এবং আমি তার আগের জীবনের সমস্ত গুনাহ করার আগে আমি মাফ করে দিয়েছি। আরো কি বলা হয়েছে, ও উম্মাতুহু মারহুমা, ওই উম্মতের উপরে রহম করা হবে। উম্মতে মুহাম্মদের উপরে কি আল্লাহ তাআলা অনেক বিশেষ রহমত নাযিল করবেন, এবং ওই উম্মতকে ইফতারাতু আলাইহিমুল ফরাইদ, আমি ওই উম্মতের উপরে এরকম জিনিস ফরজ করব যেটা আমি নবীদের উপরে ফরজ করেছি, এবং ওই দায়িত্ব উম্মতকে দিব যে দায়িত্ব আমি নবীকে দিতাম। তারপরে হাদিসে কি বলা হয়, হাত্তা ইয়াতুনি, ওই উম্মত আমার কাছে এত মর্যাদাপূর্ণ, এত বরকতপূর্ণ উম্মত, কিয়ামতের ময়দানে এই উম্মত যখন আমার কাছে আসবে, তাদের চেহারা নূর নবীদের নূরের মতো চমকাইতে থাকবে। ওয়াফাদ্দালতু উম্মাতা মুহাম্মাদিন আলা সাইরিল উমাম, এবং উম্মতে মুহাম্মাদীকে আমি সমস্ত আগেকার উম্মতের উপর আমি ফজিলত দান করি। তো ভাই আমার, আমাদের কত বড় ফজিলত, এটা কিসের কারণে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মত থেকে কাজ দিবেন। হ্যাঁ, ওই কাজটা কি, ওটা হচ্ছে নবীওয়ালা কাজ। আউয়াল সেই আমরা কি করব, যে আমরা আমাদের কদর বুঝব। আউয়ালান নারিফু মান নাহনু, লিমাযা আল্লাহ খালাকানা, মা খালাকানা আবাসান, আফা বিসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি বেকার পয়দা করেছি না? একটা উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো এক নাম্বার, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন্নাত জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য, যাতে করে আমাকে আমার ইবাদত করতে পারে, অর্থাৎ লিয়ারিফুন, যাতে করে আমাকে চিনতে পারে। আজকে আফসোস হচ্ছে এই, মা আরাফনা মানিল্লাহ, আল্লাহকে ওইটা আমরা চিনি না, যেই কারণে আল্লাহর হুকুম আহকামকে আমরা কি করতে পারি, পুরা করতে পারি। যখন আমি পুলিশের অথরিটি, পুলিশের যে পাওয়ার আমার যদি জানা না থাকে, তো পুলিশকে আমি দাম দিব। যেই জিনিসের মর্যাদা আমার ভিতরে থাকবে তাকে আমি এহতেরাম করব। সেই জন্য কি বলা হয়েছে, যে প্রথম হচ্ছে আল্লাহকে পেহচানতে হবে, আল্লাহকে চিনতে হবে। লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহর মারিফাত হাসিল করতে হবে। মানিল্লাহ, আল্লাহকে, আল্লাহ নিজে বলেন কে আল্লাহ, ইন্না রাব্বাকুম, তোমাদের প্রভু হচ্ছেন আল্লাহ। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইগশি আল-লাইলা আন-নাহার ইয়াতলুবু হাদীসা ওয়াশ-শামস ওয়াল-কমর ওয়ান-নুজুমু মুসাখখারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল-আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের প্রভুকে, আল্লাহকে, আল্লাহ নিজে বলতেছেন তোমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, যিনি সাত জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য নক্ষত্রকে সৃষ্টি করেছেন। ইউগশিল লাইলা আন-নাহার, দিনের পর রাত, রাতের পর দিন আল্লাহ তাআলা কি করেন, আনেন। ওয়াশ-শামস ওয়াল-কমর, চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু তার অর্ডারে চলতেছে। এরকম ভাবে লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমর ওয়াল-লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এরকম ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে সূর্য যায় চন্দ্রকে ধরতে পারে না, না দিনের আগে রাত আসতে পারে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস নিজ নিজ এলাকাতে, নিজ নিজ কি বলে বাউন্ডারির ভিতরে এটা সন্তরণ করে দেওয়া।
তো সে হচ্ছেন আল্লাহ। আল্লাহকে ওহু আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ হচ্ছেন সে আল্লাহ যার সাথে অন্য কোনো শরীক নাই। কুল হু আল্লাহু আহাদ, তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেদিয়াত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো জন্ম দেন না, তার সন্তান সন্ততি নাই এবং তার কোনো বাপ দাদাও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং এই পৃথিবীতে তার সমকক্ষ কেউই নাই। তিনি হচ্ছেন এক এবং একক। এই সূরাটাকে বলে সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ। এই সূরাটার এত মর্যাদা, বলে জাআ মুশরিকিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মুহাম্মদ উনসুর লানা রাব্বাক মান হুয়া ফাআনজালাল্লাহু সূরাতাল ইখলাস। বলে মুশরিকিন আরব আল্লাহর নবীর কাছে এসে বললেন যে এই মুহাম্মদ, তুমি যে আল্লাহর দিকে আমাদেরকে ডাকছো, সে আল্লাহর পরিচয় বলো, তার বাপ দাদার নাম বলো, বংশ পরিচয় বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট একটি সূরা নাযিল করে দিলেন। ওই সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। কি নাম সূরাটা? সূরাতুল ইখলাস। এটা এত পাওয়ারফুল সূরা, ফজিলতের দিক দিয়ে এত বেশি ফজিলত। আল্লাহর নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। সূরাটি খুব ছোট্ট, কিন্তু বলে এর ফজিলত কত। কেউ যদি একবার এই সূরাটি পড়ে নেয়, সেই জন্য সে 10 সিপারা পড়লে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মান ক্বারা কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর নবী মাযা ক্বালা ওয়াল্লাযী নাফসি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। এক ব্যক্তি এসে বলল, যা আরবিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা উহিব্বু হাযিহি সূরা। দেখেন ভাই, কোরআনের সাথে ভালোবাসা, কোরআনকে ভালোবাসলে কি ফায়দা হয়। এক সাহাবী এসে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা উহিব্বু হাযিহি সূরা, আমি এই সূরাটিকে খুব ভালোবাসি। বলে কেন? বলে এই সূরাটির ভিতরে আল্লাহর প্রশংসা, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তো এই জন্য আমি সূরাটিকে ভালোবাসি। তা আল্লাহর নবী কি শুভ সংবাদ দিলেন? মাযা বাশশারা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হুব্বাকা ইয়্যাহা তুদখিলাকাল জান্নাহ, যে এই সূরাটির ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূরাটির ভালোবাসা কোথায় নিয়ে যাবে? আরো হাদিসে বলা হয় মান ক্বারা কুল হু আল্লাহু আহাদ 10 মাররাত, যে ব্যক্তি এই সূরাটিকে 10 বার পড়বে। কয়বার? মান ক্বারা হাদিস সূরা 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি অট্টালিকা তৈরি করবে। হযরত ওমরে বললেন, ইয়া রাসূলুল্লাহ 10 বার পড়লে যদি একটা ঘর তৈরি হয়ে যায়, তাহলে তো অনেকগুলা ঘর আমি তৈরি করব। তো কি বললেন? আল্লাহু আকবার ওয়া আওসা ইয়া উমর। বলে আল্লাহর কাছে গুঞ্জাইশ আছে, যতবার তুমি পড়বা তত বেশি আল্লাহ তাআলা কি করবেন? তোমার জন্য ঘর নির্মাণ। এই সূরাটির ফজিলত আরো আছে। বলে মান ক্বারা সূরাতা কুল হু আল্লাহু আহাদ 100 মাররা মুহিয়াত আনহু যুনুবু 50 সানা। বলে কেউ যদি এই সূরাটিকে কয়বার পড়ে, 100 বার যদি কেউ তেলাওয়াত করে, বলে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। হ্যাঁ, কোরআনের সাথে ভালোবাসা। এই কথাগুলো এই জন্য বলতেছি যাতে করে কোরআনকে আমরা শিখি। নাকরাউল কোরআন, নাতাআল্লামুল কোরআন, নাতাদাব্বারুল কোরআন, নাফহামুল কোরআন। কোরআনের এগুলা হক। কোরআনকে কি করা? ভালোবাসা। কোরআনকে শুদ্ধভাবে শিক্ষা করা, কোরআনকে প্রচার করা, এগুলা সব কি? এগুলা কোরআনের হক। হাদিসে পাকে বলা হয়, কি বলা হচ্ছে? যে কোরআন আশ-শাফিউল মুশাফফা ওয়া মা হিল্লুল মুসাদ্দিক মান জালা আমামাহু ফাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফা যাহরিহি সাফাতাহু ইলান নার। বলে কোরআন শাফিউল মুশাফফা, এরকম সুপারিশকারী যার সুপারিশ অবশ্যই আল্লাহ মেনে নেবেন, এবং যার পিছনে লাগবে তাকে জাহান্নামে না নিয়ে কোরআন খেলতে হবে না। যে ব্যক্তি কোরআনকে হক আদায় করবে, কোরআন তাকে ওয়েলকাম করে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআনের অবমাননা করলো, হক আদায় করলো না, কোরআন শরীফ ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, তো কোরআনের সাথে ভালোবাসা। নুহিব্বুল কোরআন, নাতাদাব্বারুল কোরআন। তো ইয়াহবাবুল কোরআন বলা হয় যে মানিল্লাহ, প্রথম কাজ কি? আল্লাহর মারিফত। যেটা বলতেছিলাম
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যিনি চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন এবং আল্লাহকে ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তার চাহাত তিনি যা চান তিনি করতে পারেন, আমরা যা চাই তা হবে। ওমা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেন যে আমরা দুনিয়াতে যা কিছু চাই তা হবে না, বরং আল্লাহ যা চান তাই হবে। এই ব্যাপারে কোরআনে কতগুলো আয়াত আছে। আল্লাহ তাআলা কি বলেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ইয়াহদি মান ইয়াশা ওয়া ইউযিল্লু মান ইয়াশা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান। এইটা দেখেন শার অর্থ কি? চাহ। আল্লাহ যা চান তাই হবে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এই আয়াতে কি বলেন, এই মানুষ তোমরা যা চাও তা হবে না, বরং আমি যা চাই তাই হবে। এই সম্পর্কে আল্লাহ কি বলেন, আল্লাহ যাকে ইচ্ছা গোমরাহ করেন, আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দান করবেন, আল্লাহ যাকে ইচ্ছা বাদশাহী দান করবেন, আল্লাহ যার থেকে ইচ্ছা বাদশাহী ছিনাই দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করবেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ তাআলা অপদস্থ করবেন, আল্লাহ যাকে ইচ্ছে মানে অগণিত বেশুমার রুজি দান করবেন, আবার যাকে ইচ্ছা কিছুই দান করবেন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তিনি সৃষ্টি করতে পারবেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলাই সব কিছু করতে পারেন, যেইভাবে ইচ্ছা তিনি পয়দা করতে পারেন। বলে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টা দান করেন, এবং যাকে ইচ্ছা নিজ সন্তান কিছুই দান করেন। ওমা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এই বিশ্বাস অন্তঃকরণে পয়দা করতে হবে যে অনেক সময় আছে আমরা করে ফেলি না, বরং আল্লাহ যা চান তাই হবে। একটা হাদিসে বড় সুন্দর এক হাদিস, আল্লাহ তাআলা কি বলতেছেন, ইয়া ইবনা আদম আনতা তুরিদ, হে মানুষ, হে আদম সন্তান, তুমি একটা জিনিস চাও, আমি একটা জিনিস চাই। তোমার একটা ইরাদা আছে, আমার একটা ইরাদা আছে। আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়া লা ইয়াকুনু ইল্লা মা উরিদ, কিন্তু হবে সেইটাই যেটা আমি চাই। ফাইন রাদি, যদি তুমি খুশি থাকো যা আমি চাই, তো তুমি যা চাও তোমার জন্য আমি যথেষ্ট হয়ে যাব। ওয়া ইল্লাম তারদা ফাইন সাল্লামতানি ফীমা উরিদ কাফাইতুকা ফীমা তুরিদ ওয়া ইল্লাম তুসাল্লিমনি ফীমা উরিদ আতআবতুকা ফীমা তুরিদ ওয়া লা ইয়াকুনু ইল্লা মা উরিদ। বলে তুমি যদি আমার চাহাতের উপরে খুশি থাকো, সন্তুষ্ট থাকো, তাহলে তোমার যে চাহাত, তোমার চাহিদার উপরে আমি যথেষ্ট হয়ে যাব, তোমার কাজ আমি করে দেব। ওয়া ইল্লাম তুসাল্লিমনি ফীমা উরিদ, তুমি যদি আমার তকদিরের উপরে, আমার ফয়সালার উপরে খুশি না থাকো, আতআবতুকা ফীমা তুরিদ, আমি তোমাকে তোমার চেষ্টার ভিতরে তোমাকে ক্লান্ত করে ফেলবো। মানে তুমি যা হাসিল করতে চাও তোমাকে শুধু ক্লান্ত করব, তুমি হয়রান হবে, শুধু ওই কাজ আমি হতে দিব না। তারপরে এভেন্টুয়ালি লাস্টে কি হবে, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ, হবে সেইটাই যেটা আমি চাই। যেহেতু আল্লাহ যখন কোনো জিনিস চান, ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো জিনিস করতে চান তাকে শুধু এই কথাটা বলতে হয়, কুন, হয়ে যাও, এমনি সাথে সাথে হয়ে যায়। এক নাম্বার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন এই পৃথিবীর আল্লাহ, এবং তিনি এই পৃথিবীর খালিক, সৃষ্টিকর্তা। এবং এই পৃথিবীর যা কিছু হয়, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যা কিছু হয় আল্লাহর চাহাতে হয়। গাছের থেকে যখন একটা পাতা পড়ে, এইটা আল্লাহর কুদরত, আল্লাহর চাহাতে হয়। দুনিয়াতে কোনো জিনিস আল্লাহর চাহাত ব্যতীত হয়। তৃতীয় নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন, বলে এই পৃথিবীর আমাদের সমস্ত মানুষ, জিন্নাত, হাশারাতুল আরদ,
সমস্ত জিনিসের কি রাজিক। রাজিক কাকে বলে? রাজিক বলা হয় রিজিক দাতা, রাজ্জাক। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এইটার উপরে যদি আমার বিশ্বাস থাকে যে আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, তাহলে আমরা রুজির ব্যাপারে চিন্তা করব, আল্লাহর উপরে ছেড়ে দিই। আল্লাহ এই কথাটাই বলে, ওয়াকাইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই মানুষ, তুমি কি দেখো না এই পৃথিবীতে কি পরিমাণ জানোয়ার, পশু পাখি আছে, এগুলা কিন্তু তাদের রুজি বহন করে চলে না। মানুষ, আমরা যখন রোমের থেকে এখানে আসছি, রাস্তাতে অনেক খাবার নিয়ে আসছি, যে রাস্তায় খিদা লাগলে খেতে। এই পাখি, হাসারাতুলার, এরকম ভাবে জানোয়ার, পাখি কুল, এগুলা কি রুজি নিয়ে যায় না? আল্লাহ এটাই বলতেছেন যে কত জানোয়ার, কিতনে জানোয়ার হে দুনিয়া के अंदर जो अपने বলা যায় তাদের রুজি তারা বহন করে চলে না। সবাই মতো আল্লাহ তাদেরকে রুজি দান করেন, ও ইয়াকুম, এবং তোমাদেরকে আল্লাহ রুজি দান করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এরকম কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করি। এই বিশ্বাস যদি আমার অন্তঃকরণে থাকে ভাইয়ের আমার, তাহলে আল্লাহর রাস্তায় যাওয়া কোনো প্রতিবন্ধক আসবে না, বরং সবসময় কি করবো, আল্লাহর উপর আমি নির্ভর করবো, তাই না? যখনই কোনো কাজ করবো, যেহেতু আল্লাহ আমার হচ্ছে রিজিক দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি যে রিজিক দাতা, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলো আগেকার কিতাবে এই কথাটা লেখছে। এরকম ভাবে ছিল আগেকার কিতাবে, আল্লাহু আকবার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়া বনি আদম, পুরো সুন্দর হাদিস, খুব মনোযোগ সহকারে শুনে আর বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে শুনে। কি বলে? ইয়া বনি আদম লা তাখাফান্না মিন যি সুলতানিন মা দামা সুলতানি বাকিয়া। হে আদম সন্তান, এই মানুষ, তোমরা কোনদিন কোন বাদশাহী, রাজার থেকে, রাজত্বতে কোনদিন ভয় করবা না, যতক্ষণ পর্যন্ত আমার শক্তি, আমার বাদশাহ বাকি আছে, এবং আমার যে বাদশাহ, আমার যে ক্ষমতা, এটা কোনদিন শেষ হবে না। ইয়া বনি আদম লা তাখাফান্না মিন দীকির রিজক মা দামা খাযাইনি মালআন ওয়া খাযাইনি লা ইয়ানফাদ আবাদা। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমরা কোনদিন রুজির সংকীর্ণতা, রুজির ভিতরে কমই আসবে, আমি আল্লাহর রাস্তায় চলে গেলে কি হবে, বলে এরকম কোনদিন চিন্তা করিও না, যতক্ষণ আমার খাজানা পরিপূর্ণ আছে, যতক্ষণ আমার খাজানা ভরপুর আছে, পরিপূর্ণ আছে, তুমি কোনদিন রুজির ব্যাপারে চিন্তা করিও না। ও খাযাইনি লা ইয়ানফাদ আবাদা, এবং আমার খাজানাতে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ তারপরে কি বলেন? ইয়া ইবনে আদম ফা ইন রাদিতা বিমা কাসামতুহু লাক আরাহতু কলবাক ওয়া বাদানাক ওয়া তাকুনু ইনদি মাহমুদা। বলে, হে আদম সন্তান, আমি তোমাকে যা কিছু দিয়েছি, এর উপরে যদি তুমি সন্তুষ্ট থাকো, রাজি থাকো, তাহলে কি হবে? আরাহতু কলবাক ওয়া বাদানাক, আমি তোমার দিলটাকে, দিলের ভিতরে শান্তি বলে দিব। কি বলে দিব? শান্তি, শান্তি আর শান্তি, কোনো পেরেশানি নেই। আরাহতু কলবাক ওয়া বাদানাক ওয়া তাকুনু ইনদি মাহমুদা, এবং তুমি আমার খুব প্রিয় ভাজন হয়ে থাকবে, তোমাকে আমি ভালোবাসি। ওয়া ইন লাম তারদা বিমা কাসামতুহু লাক, আবার শুনে নাও, আমি যা কিছু দিয়েছি এর উপরে যদি তুমি সন্তুষ্ট নও, এর উপরে তুমি রাজি নও, বরং তুমি হারাম হালাল, তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতেছ, ওয়া ইন লাম তারদা বিমা কাসামতুহু লাক ফাইজ্জতি ওয়া জালালি লাউ সাল্লাতানা আলাইকা দুনিয়া তারকুতু ফিহা রাকদাল উহুশ বিল বারিয়া সুম্মা লা ইয়াকুনু লাকা মিনহা ইল্লা মা কাতাবতুহু লাক ওয়া তাকুনু ইনদি মাযলুমা। বুরাটি ভাই, আল্লাহ তাআলা হাদিসের ভিতরে বলতেছেন, হে আদম সন্তান, তোমরা যদি আমার তকদির উপরে রাজি না থাকো, আল্লাহ হালাল হারাম আল্লাহর হুকুম আহকামকে লঙ্ঘন করো, তাহলে মনে রাখিও আমি দুনিয়াটাকে তোমার উপরে চাপায় দিচ্ছি, তোমাকে এরকম পেরেশান করব, যেইভাবে জঙ্গলি জানোয়ার জঙ্গলের ভিতরে
চলতে থাকে, হাঁটতে থাকে, দৌড়াইতে থাকে, কোনো রাস্তা পায় না। অবশেষে কি হয়ে যায়? ক্লান্ত হয়ে সেখানে সে মরে যায়, ধ্বংস হয়ে যায়। এরকম ভাবে আমি তোমার উপরে দুনিয়াকে চাপাই দিব এবং তুমি ক্লান্ত হয়ে সেখানে তুমি ধ্বংস হয়ে যাবে। আর এটা মনে রাখো, তুম্মা লা ইয়াকুনু লাকা মিনা ইল্লা মা কাতাবতুহু লাক, আমি যা লিখে দিয়েছি এর চাইতে বেশি কিছু তুমি হাসিল করতে পারবা না। তুমি যতই চেষ্টা করো হাসিল করতে পারবা না। তবে শুনে নাও, ও তাকুনু ইনদি মাজলুমা, তুমি আমার নজরে একদম অপদস্থ হয়ে যাবে। তারপরে কি বলা হয়? ইয়া বানা আদম খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম আ'য়া বিখালকিহিন আফা ইউঈনি রাগীফু আইশান আসলুকুহু ইলাইহি। হে আদম সন্তান, আমি 7 আসমান 7 জমিনকে সৃষ্টি করেছি। আমি হয়রান হয়ে যাই, আমি ক্লান্ত হয়ে যাই। আমি তোমাকে সকাল বেকাল 2টা রুটি দিব, 2 প্লেট ভাত দিব, এতে আমি ক্লান্ত হয়ে যাব? আল্লাহ কি বলেন? সকাল বিকাল 2 প্লেট ভাত দিলে এত আমি ক্লান্ত হয়ে যাব? আমার খাজানা কিন্তু এরকমই মনে করতে, এত তুচ্ছ, এত অল্প না। আমার খাজানা খাজাইনুল্লাহি ওয়াল আরদ। আল্লাহ তাআলা হাদিসে বলেন আল্লাহর খাজানা কি পরিমাণ? আল্লাহ তাআলা বলেন, আরে দুনিয়া তো অনেক ছোট, আম্মা দুনিয়া কাসরা আম্মা ফিল আখিরা আল্লাহ ইউতিল ইনসান মা লা ইয়াতাসাওয়া। আল্লাহ তাআলা পরকালে কি পরিমাণ দিবেন এইটা বর্ণনা করতে যায় হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমার কাছে কি পরিমাণ খাজানা শুনে নাও। বলে, ইয়া ইবাদ লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াত ইযা উদখিলাল বাহর। বলে, আদম সন্তান শুনে নাও, তুমি যে আজকে আমি যে রিজিক দাতা, তোমার যে সন্দেহ হয়, শুনে নাও আমার কাছে কি পরিমাণ রুজি আছে। বলে, সমস্ত ইনসান, জিন্নাত, মালাইকা, যত রকমের মখলুকাত সবাই যদি একটি প্রশস্ত ময়দানে দাঁড়িয়ে যায় এবং সবাই যদি আমার কাছে যা ইচ্ছা তা চায়, মন ভরে আমার কাছে চায়, আমি যে প্রত্যেককে তার চাহিদা অনুযায়ী দিয়ে দিই। প্রত্যেকটা লোক এই না যে আমাকে 1 প্লেট ভাত দিলে, এরকম না। মনে যা আসে, আল্লাহ এই পৃথিবীর পরিমাণ বুঝে আমাকে দান। কে বলবে এই পৃথিবীর 10 গুণ আমাকে দিয়ে দাও। বলে, যা ইচ্ছা তা চায়, আমি যদি প্রত্যেকের দিলের তাকাদা, দিলের চাহিদা যদি পুরা করে দেই, দেওয়ার পরেও আমার খাজানাতে এই পরিমাণও কম হয় না, কমই আসবে না। যেই পরিমাণে একটা মানুষ যদি আঙ্গুলকে সমুদ্রের ভিতরে ঢুকায়, ঢুকানোর পরে যদি উঠায়, কি পরিমাণ সমুদ্রের থেকে পানি কম হয়? সামান্য, বলো কোনো তুলনাই হয় না। বলে, ঠিক আমি সমস্ত ইনসান জিন্নাতকে যদি তাদের চাহিদা অনুযায়ী দিয়ে যাই, দেওয়ার পরে আমার খাজানাতে এই পরিমাণ কম হয়। যে আল্লাহর খাজানা কত। যাই ওই হাদিসে তারপরে কি বলে? খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম আ'য়া বিখালকিহিন আফা ইউঈনি রাগীফু আইশান আসুকুহু ইলাইক। তারপরে আল্লাহ তাআলা কি বলেন? ইয়া বানা আদম লা তাসআলনি আন রিজকি গাদ। এই মানুষ, তোমরা আমার কাছে আগামীকালকে রুজি চাইও না। আল্লাহ কি বলেন? আগামীকালকে, আগামী মাসের রুজি সম্পর্কে আমার কাছে প্রশ্ন করিও না। কামা লা আতলুবুকা আমালা গাদ, যেরকম আমি তোমার থেকে আগামীকালকের আমলের কি করি নাই, তাকাদা করি নাই। আগামীকালকের ফজর এখন পড়া জরুরি না। আগামীকালকের ফজর আগামীকালকেই করতে হবে। হজ আগামী বছরই করতে হবে। বলে, তুমি আমার থেকে আগামী দিনের রুজি চাইও না, যেরকম ভাবে আমি তোমার থেকে আগামীকালকের আমল আমি চাই নাই। ফাইন্নী লাম আনসা মান আসানি ওয়া কাইফা মান আতাআনি। হে আদম সন্তান, তুমি একটু চিন্তা করো, দুনিয়াতে কি পরিমাণ মানুষ আমাকে বিশ্বাস করে না, আল্লাহর নাফরমানি করে। আল্লাহ তাআলা বলেন, আমি যদি নাফরমানীদেরকে আমি রুজি দিতে পারি, তুমি তো আমার ফরমাবরদার আনুগত্য বান্দা, তোমাকে কি আমি রুজি দিব না? তারপরে হাদিসে বলে, ইয়া বানা আদম ইন্নী লাকা মুহিব্বুন ফাবিহাক্কি আলাইকা কুল্লি মুহিব্বা। হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি। কে বলতেছেন এটা? আল্লাহ বলেন, ইয়া বানা আদম
ইন্নী লাকা মুহিব্বুন ফাবিহাক্কি আলাইকা কুল্লি মুহিব্বা, আমি তোমাকে শপথ দিয়ে, আমি তোমাকে কসম দিয়ে তোমার থেকে আমি একটা জিনিস চাচ্ছি, সেটা কি? তুমি আমাকে ভালোবাসো। আমি যেরকম তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো। তো কি বলেন ভাই, আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে? যদি ভালোবাসা না থাকে আমরা ইসলামে কিভাবে চলতে পারবো বলেন? ইসলামের উপরে চলার প্রথম শর্তই হচ্ছে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর মহব্বত পয়দা করতে হবে। একটা নাবালেগ সন্তানকে যদি আপনি বিয়া করায় দেন আর বলেন আমি দাদা হয়ে ঘুরতে চাই, না, তার ভিতরে কোনো অ্যাবিলিটি নাই, সে বাচ্চা প্রডিউস করতে পারবে না, কারণ কি? সে নাবালেগ, যোগ্যতাই নাই। তো ঠিক আমাদের ভিতরে বিশ্বাস, আল্লাহর মহব্বতই নাই, সে কিছুতেই ইসলামের উপরে চলতে পারবে না। হ্যাঁ, নামাজ পড়বে, রোজা রাখবে, বাকি 98 ভাগ দিন কোথায়? সে কেন করতে পারে? যেহেতু তার ভিতরে ঈমানের কমি রয়েছে। এই জন্য ভাইয়ের আমার, আমরা লাবুদ্দা নাহনু নুহিব্বুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাইফা তারাসাব হুব্বুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কুলুবিনা লাবুদ্দা নাজতাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন? ইয়া আদম, আল্লাহু আকবার, কি বলেন? যাকারতুকা, আল্লাহ তাআলা বলেন ইয়া আদম, যে যখন তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি। আল্লাহ কি বলেন? এ বান্দা, যখন তুমি আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। তারপরে বলেন ওয়া ইন নাসিতানি যাকারতুক, যখন তুমি আমাকে ভুলে যাও তখন আমি তোমাকে ভালোবাসি। তুরিদু আন্নী ওয়া আনা মুকবিলুন ইলাইক, যখন তুমি আমার নাফরমানি করো, আমাকে পিঠ দেখিয়ে যখন তুমি চলে যাও, আমি কিন্তু তোমাকে পিঠ দেখাই না, আমি অপেক্ষায় থাকি আমার বান্দা আমার দিকে কখন সে চলে আসে। ভাই আমার, আল্লাহর মহব্বত পয়দা করে। আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, আমরা কেন ভালোবাসবো না? আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহি, বলে একটা মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসে। তো আল্লাহ নবী কি বলেছেন? আহিব্বুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসো। আল্লাহ নবী কে বলতেছেন? আমাদেরকে বলতেছেন আহিব্বুল্লাহ। এটা আমর, এটা হচ্ছে হুকুম দেওয়া হচ্ছে যে আল্লাহকে ভালোবাসো। কেন? লিমা ইউযীকুম মিন নিআমি, যেহেতু আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। كم نعمة الله آتانا يا رب، الله آتانا البصر، الله آتانا قوة السمع، الله آتانا القلوب، والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة। যে মানুষ দেখো আল্লাহ তাআলার কত রকমের তোমাদের উপরে কি করেছেন, ইহসান করেছেন। মাতৃগর্ভে থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসছেন, তোমরা কিছুই জানতে না। আল্লাহ তাআলা তোমাদেরকে কি করেছেন? দৃষ্টি শক্তি দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন, চিন্তা শক্তি দান করেছেন। এটা কেন? যাতে আল্লাহকে তোমরা চিনতে পারো, আল্লাহর শুকর আদায় করতে পারো। আরে মানুষ, ভালো করে মনে রাখো, যদি আল্লাহর তুমি কি করো, আল্লাহ তুমি নাফরমানি করো, আল্লাহ হুয়া কাদিরুন আন ইয়াসলুবা হাযিহি নি'মা মিন্না। আল্লাহ ইয়াকুল কুল আরাআইতুম ইন আখাযা আল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম। এই মানুষ, ভালো করে মনে রাখো, আমি যদি ইচ্ছা করি আমি তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি কি করে তোমার থেকে কেড়ে নিতে পারি। ইয়াসিন শরীফ আল্লাহ কি বলেন? ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইবসিরুন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজুন। এই মানুষ, তুমি কি এতই নির্বিঘ্ন হয়ে গেছো? আমি যদি ইচ্ছা করি, যখন তুমি রাস্তাতে দাঁড়ায়া গায়ের মাহরাম মেয়েদেরকে তুমি দেখো, ওই সময় আমি ইচ্ছা করলে তোমার দৃষ্টি শক্তিকে কেড়ে দিতে পারি, তোমাকে আমি কানা বা অন্ধ বানায় দিতে পারি। তারপরে বলো তুমি ঘরে কিভাবে দেখতে পারো? আমি যদি ইচ্ছা করি, যখন তুমি নাফরমানি করো, তোমাকে আমি কি করে দিতে পারি? তোমাকে আমি ডিসফর্ম, অর্থাৎ মানুষ থেকে জানোয়ারও তো বানায় দিতে পারি। যখন তুমি রাস্তাতে দাঁড়িয়ে একটা গুনার কাজ করো, আল্লাহ বলেন তোমার মানুষ থেকে আমি তোমাকে জানোয়ার বানায় দিতে পারি। এরকম যদি আমি করি, আমার শাস্তি থেকে কেউ বাঁচাইতে পারবে তোমাকে? ভাই আমার দেখ, আমি মুক্তাসের পড়ছি, সংগীতে পড়ছি,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে কি মোতালবা করতেছেন? যে আমার পরিচয় লাভ করো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত কেন করতে হবে? যেহেতু আল্লাহর বান্দা আমরা। কিন্তু ভাইয়ের আমার, আমরা শুধু আল্লাহর বান্দা নই, আমরা কিন্তু আল্লাহর নবীর উম্মত বলে। নাহনু মিন উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উম্মত হিসাবে আমাদের করণীয়, আমি কথা শেষ করছি। আল্লাহর ইবাদত এই জন্য করতে হবে যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালিক, আমাদের মালিক, তিনি আমাদেরকে বহু নিয়ামত দান করেছেন। এবং আল্লাহ তাআলা কি বলতেছেন? এই নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন কি করো? আমার ইবাদত করো। তা আমরা শুধু আল্লাহর, যদি এখানে একটা লোক আছে, সে বিবাহ শাদী কিছু করে নাই, তার দায়িত্ব তার শরীরের দায়িত্ব। সে যদি বিবাহ করে তাহলে একটা তার স্ত্রীর দায়িত্ব চলে আসে। সে যখন সন্তানের বাপ হয়ে যায় তখন তার উপরে দায়িত্ব আরো বাড়ে, ঠিক আছে না? ঠিক এরকম ভাবে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করব। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই হিসাবে আমাদের কি দায়িত্ব এটা বোঝা দরকার। ওইটা হচ্ছে ওই দায়িত্ব এই যে আমাদের কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, তাই না? নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুকরণ করতে হবে। যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য কোনো ডাইরেক্ট রাস্তা নাই, কোনো ডাইরেক্ট রাস্তা নাই। আল্লাহকে যে আমরা পাইতে চাই, কি করতে হবে? আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি আল্লাহর নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াত দান করবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আল্লাহর নবী কি বলেছেন? আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারাই আল্লাহ এবং তার নবীর কি করবে? আনুগত্য করবে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তাদেরকে অনেক বড় কামিয়াবি আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী উম্মতি হিসাবে কি করতে হবে? আল্লাহর নবীর যে কাজ, ওই কাজটা আমাদের করতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দ্বীন। এই উম্মতের যে বৈশিষ্ট্যের কারণে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কোরআনে পরিষ্কারভাবে বলা হয় যে তোমরা সর্বোত্তম উম্মত। কিসের কারণে? তোমরা ইবাদত বেশি করো না। আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, এই উম্মতের বয়স হচ্ছে এভারেজ উম্মত, বয়স হচ্ছে 60 থেকে 70। কিন্তু তারপরে এই উম্মতকে শ্রেষ্ঠত্ব কেন দেওয়া হয়েছে? এই জন্য দেওয়া হয়েছে ভাইয়ের আমার, যেহেতু এই উম্মতের উপরে একটা দায়িত্ব উঠে কি? তারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এই কাজ যদি আমরা করি তাহলে ফায়দা কি হবে? আল্লাহু আকবার। এটা প্রত্যেক উম্মতের কাজ। ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, প্রত্যেক মুমিন পুরুষ বা নারী তাদের কাজ কি? তারা একে অন্যকে ভালো কাজের দিকে ডাকবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। ওয়ায়ামুর, তারপরে কি? ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়ায়ুতুনা, নামাজও পড়বে, রোজাও রাখবে। কিন্তু নামাজ রোজার আগে আল্লাহ তাআলা কি বলতেছেন? এই উম্মতের কাজ, প্রত্যেক পুরুষ এবং নারীর দায়িত্ব কি? একে অন্যকে ভালো কাজের দিকে ডাকবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে এই দাওয়াতি কাজ করা হয়। তো সাহাবায়ে কেরাম প্রত্যেকে এই কাজটাকে জানতেন। তারা দুআতান ইলাল্লাহ, কানু দুআতান ইলাল্লাহ, প্রত্যেকে এই জিম্মেদারিটাকে বুঝতেন, তাই না? যে উম্মতের কাজ শুধু ইবাদত নয়, এই উম্মতের কাজ দাওয়াত। দেখেন আরো একটা সুন্দর কথা বলি। حينما قال الرسول صلى الله عليه وسلم مخاطبا الى الصحابه ماذا قال؟ يا الصحابه صلوا كما رايتموني اصلي, তোমরা এরকম ভাবে নামাজ পড়ো যেরকম আমাকে নামাজ পড়তে দেয়। এটা কাকে বলতেছেন? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। তো আমরা জানি যদিও মুখাতাব সাহাবায়ে কেরাম, এই হাদিস আমাদের জন্য, আমাদেরও আল্লাহর নবীর এরকম নামাজ পড়তো যেরকম সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে নামাজ পড়তে দেখেছেন। আরো কি বলা হয়? খুদু আন্নি মানাসিকাকুম, হজ এবং উমরার যে মাসলা মাসাইল, এটা আমার থেকে শিখে নাও। মুখাতাব হচ্ছে সাহাবায়ে কেরাম, কিন্তু আমরা জানি যে সাহাবায়ে কেরাম যেরকম হজ করছেন, উমরা, এটা আমাদের জন্য ফরজ, তাই না? তারও বলা হয় রুয়ু সুমু লিরুয়াকুম, বলা যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। আমরা জানি সাহাবায়ে কেরাম থেকে এটা বলা হয়েছে, কিন্তু এটা আমাদের জন্য প্রযোজ্য। ঠিক অনুরূপভাবে আল্লাহর নবী কি বলেছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটা বলা হইতেছে সাহাবায়ে কেরামদেরকে
যে একটি আয়াত যদি জানো এটা অন্যের কাছে প্রচার করো। এটা কাকে বলে? সাহাবায়ে কেরাম। যেরকম অন্যান্য হাদিসে আল্লাহ নবী সাহাবাদেরকে মুখাতাব করতেন, মানে তাদেরকে অ্যাড্রেস করে বলতেছেন, কিন্তু এটা আমাদের জন্য আমল করা ওয়াজিব। ঠিক অনুরূপভাবে ভাই আমার, যখন আল্লাহ নবী এটা বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ঠিক বলা হয়েছে সাহাবায়ে কেরামদেরকে, যেরকম সাহাবাদের উপর এটা ফরজ ছিল, আমাদের উপরে ফরজ। এখন ভাইরা আসুন, এই কাজের কত গুরুত্ব, এই কাজ যদি আমরা না করি কি হবে? আল্লাহ তাআলা কোরআনে পাকে, হাদিসে পাকে, সহিহ হাদিসে আল্লাহ নবী কি বলেছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু। ওই সত্তার কসম যার দাস্তে কুদরতে মুহাম্মদের জান, তোমরা অবশ্যই দ্বীনি কাজ করবে। আমাদের কি বলা হয়েছে? আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করবে। এই কাজ যদি তোমরা করো না, তাহলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। যখন আযাব আসবে তখন তোমরা দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করবে। তা আযাব আসার কারণ কি? এই কাজ যদি ছেড়ে দেয় তো আল্লাহর আযাব আসবে। আর আযাব যখন চলে আসবে, বড় বড় হাফেজ হোক, মাওলানা হোক, হাজী সাহেব, গাজী সাহেব, যারা দোয়া করবে আল্লাহ তাআলা বলেন আমি তাদের দোয়াই কবুল করব। এক হাদিস, ইন্নাল্লাহ আওহা ইলা জিবরিল আন ইকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিহা। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন যে অমুক বসতিকে ধ্বংস করে দাও। ফাকালা ইয়া রব ইন্না ফীহিম আবদুকা লাম ইয়াসিকা তারফাত আইন। قال فبه ابدأ العذاب فإن وجهه لم يتمعر في ساعة قط। আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন অমুক বস্তিকে ধ্বংস করে দাও, তো জিবরিল বললেন ইয়া আল্লাহ, ওই বস্তি তো এমন এক আপনার খাস বান্দা আছে যিনি মুহূর্তের জন্য কোনোদিন গুনাহ করে নাই, তা আপনি তো বলছেন তাদের ধ্বংস করব, তো এই ব্যক্তি সম্পর্কে আপনার কি হুকুম? তো জানে আল্লাহ তাআলা কি বলছেন? ফাবিহি ইবদা ইল আযাব ফাইন্না ওয়াজহু লাম ইয়াতামার ফি সাআতান কাতু। আমার আযাব ওই ব্যক্তির থেকে শুরু করো। কি বলে? যে আমার শাস্তি প্রথম ওই ব্যক্তিকে শাস্তি দাও, প্রথম বস্তিটাকে এর উপরে কি করো? উল্টায় মারো, তারপরে অন্যদের উপরে ফেলো। অর্থাৎ এই শাস্তি তার থেকে শুরু করো। যেহেতু সমাজে যখন অসৎ কাজ হচ্ছে, মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর নাফরমানি করে, সে নিজের ইবাদতের উপরে অনেক খুশি, তার একটু গুসা আসে না এই মানুষগুলো আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহ এদের কি অবস্থা হবে। এই জন্য ভাইয়ের আমার, এই যে ইস্তিমার থেকে আমরা এই ফিকির নিয়ে যাব যে এই কাজ হচ্ছে এটা আমাদের কাজ। পরিষ্কারভাবে কোরআনে পাকে আল্লাহ তাআলা কি বলতেছেন? এই উম্মতের কাজ কি? আল্লাহর নবীর কাজ যেই, ওই কাজ হচ্ছে আমাদের কাজ। আল্লাহ তাআলা খুব গুরুত্ব সহকারে তার নবীকে বলতেছেন, হে নবী আপনি বলুন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। খুব ভালো করে মনে রাখেন, এই তাবলীগী দল এটা কোনো দল নয়, এটা আল্লাহ এবং রাসূলের কাজ। ঠিক আছে? এটা আমরা কোনো বুজুর্গকে দেখা চলতে হবে না, কোনো কাউকে দেখা চলতে হবে, শুধু আল্লাহ এবং রাসূলকে সামনে রেখে আমরা এই কাজ করব। যেহেতু আল্লাহ বলতেছেন হাদি, হে নবী আপনি বলুন এই দাওয়াতের কাজ এটা আমার কাজ। আদু ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে আমি ডাকি, আলা বাসীরাতি, পুরোপুরি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, যেই কাজের ভিতরে দুনিয়া আখিরাতের সাআদাত, দুনিয়া আখিরাতের কামিয়াবি কাজের ভিতরে রয়েছে। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটা আমারও কাজ, এবং যেই আমার উম্মত, যে আল্লাহর নবীর উম্মতের দাবি করবে, এটা তারও কাজ। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরামরা আমরা দেখি তারা মুশরিকিনদের আওলাদ, 360 বুতকে পূজা করত, কিন্তু যখন এই দাওয়াতের লাইনে আসে আল্লাহ তাআলা তাদেরকে কেমন ভাবে চমকাইছেন। আল্লাহ দেখেন, দাওয়াতি লাইনে মানুষের যোগ্যতা পায়। আজকে আমাদের যোগ্যতা একদম স্থিমিত, বুঝে আছে কেন? যেহেতু আমরা দাওয়াতি লাইনে নাই, কোরআন নাজিল হয়েছেন দাওয়াতি লাইনে। এই জন্য এক মুরব্বী বিশাল দিতেছিলেন, আল আসাদ ইযা কানা ফিল কাফাস লা ইয়াযহাবু কুওয়াতাহু, বলে যে পিঞ্জার ভিতরে যদি কোনো ভাগ থাকে, অথবা বন্দুক আছে, বন্দুকের যে বুলেটের যে শক্তি, এটা যদি আমরা দেখতাম তাই এটা শক্তিটা হাতের ভিতরে বুলেটের শক্তি দেখায়। বা জঙ্গলের যে বাঘ, এটা যদি আমি কি করি, এটা যদি কাফাসের ভিতরে, কেজের ভিতরে রাখি, তাহলে বাঘের শক্তি দেখাইতে পারে।
বাঘের শক্তি জাহির হয় কখন? যখন জঙ্গলে সে উন্মুক্ত থাকে। ঠিক এই উম্মতের যে ইস্তেদাদ, যোগ্যতা, এটা আল্লাহর রাস্তায় সে জাহির। দেখেন সাহাবায়ে কেরাম, আমি কথা শেষ করছি, সাহাবায়ে কেরাম আওলাদুল মুশরিকিন, 360 ভূতকে পূজা করত, কিন্তু দেখেন তাদের যোগ্যতা একদম নষ্ট হয়েছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার যোগ্যতা কোথায় লাগতেছিল? উট চড়াইতে জানতেন না, কিন্তু যখন দাওয়াতি লাইনে আসলেন তখন আল্লাহ তাআলা নিজে কি করতেছেন? নিজে সার্টিফাই করতেছেন, নিজে সাহাবাদেরকে বর্ণনা করতেছেন। দেখো সাহাবায়ে কেরাম দাওয়াতি লাইনে কত তারাক্কি করছে, হ্যাঁ, কত তারাক্কি। আমাদেরকে বলতেছেন বা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ আমিনু কামা আমানান নাস। আমাদেরকে বলতেছে তোমরা যদি ঈমান আনতে চাও সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো যদি তুমি ঈমান আনো তো তোমরা কামিয়াব হয়ে যাবে। এবং সাহাবায়ে কেরাম তাদের দিনের বেলার আমল, রাতের বেলার আমল কি ছিল? এক সময় ছিল ভূত পূজা করত, তাদের সামনে নত হয়ে থাকতো। এখন অবস্থা হচ্ছে এই, তাদের ভিতরে এমন ভাবে তাওহীদ গেড়ে গেছে, হ্যাঁ, বলে যে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারা ব্যবসাতে বসে আছে, দোকানে বসে আছে, কিন্তু তাদের দিল আল্লাহর থেকে বিন্দু পরিমাণও গাফিল নয়। আজকে মসজিদের ভিতরে আল্লাহর কথা আমাদের স্মরণ আসে না, কিন্তু সাহাবায়ে কেরাম দাওয়াতি লাইনে এত তারাক্কি করতেন, বাজারে বসে আছেন, কিন্তু মুহূর্তের জন্য আল্লাহ থেকে তাদের দিল কি গাফিল। আর রাতের অবস্থা কি? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। রাতের আমল কি? বলে রাত্রি এই না তারা ঘুমে কাটাই দিত না, রাত্রি একটু সময় ঘুমাইতো। ওয়াবিল লাইলি হুম ইয়াসতাব, কি বলতেন? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রাত্রে অনেক কম ঘুমাইতেন, আর কি করতেন? একটু পরে বিছানার থেকে তাদের পিঠ আলাদা হয়ে যেত। অর্থাৎ তারা তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর সামনে কি করতেন? ইবাদত করতেন। এক সময় সব ভূতের সামনে পূজা। এখন তাদের ভিতরে এই দাওয়াতের কারণে তাদের ঈমান এত মজবুত হয়ে গেছে, সারা রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে কি করেন? আল্লাহর সামনে রোনাজারি করেন। তো এটা হচ্ছে সাহাবায়ে কেরাম এত উপরে উঠছেন কিসের কারণে? এই দাওয়াতের কারণে। দেখেন আল্লাহর নবী যখন দাওয়াত শুরু করলেন তিনি একা ছিলেন, মানুষে কেউ তার কথা শুনতেছে না। হুয়া কানা ওয়াহদা, আন-নাস কানু লা ইয়াসমাউন ওয়ান-নাস কানু ইয়াশতিমুনাহু ওয়া ইয়াসুব্বুনাহু ওয়ালাকিন মাযা ক্বালা আর-রাসূল ইয়া আইয়ুহান নাস ইসমা লা ইয়াবকা ইয়াতি আলা আজ-জামান ইয়াতি আল-ওয়াক্ত লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু হাযা দ্বীন বিসাবি হাযিদ দাওয়া। আল্লাহর নবী যখন দাঁড়াইলেন শুধু একা ছিলেন, মানুষ তাকে থুতু ফেলতেছে, তাকে মারধর করতেছে, কেউ কথা শুনতেছেন না, কিন্তু আল্লাহর নবী কি একটা কথা বললেন, আজীব কথা। ওইটা কি? যে মানুষ শুনে নাও, এমন সময় আসবে এই পৃথিবীতে এমন কোন কাঁচা পাকা ঘর বাকি থাকবে না, কিন্তু প্রত্যেক ঘরের ভিতরে আমার ইসলাম, আমার দিন প্রবেশ করবেই করবে। দেখেন আল্লাহ নবী এটা কিসের ভিত্তিতে বললেন? তিনি জানেন দাওয়াতের ভিতরে এরকম আল্লাহ তাআলা পাওয়ার রাখছেন, এরকম শক্তি রাখছেন। এই দাওয়াত যেখানেই চালু হবে আলহামদুলিল্লাহ ওইখানে কি হবে? দিন প্রচার হয়ে যায়। কারণ দিনের মেহনতকে আল্লাহ তাআলা কি রাখা? দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলা জুহুদুদ্দিন সাবাবান লিইহইয়াইদ্দিন। দিন জিন্দা হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা সবাব কি বানাইছে? ওইটা দিনের মেহনত। আমরা যদি দিনের মেহনত না করি তাহলে দিন কিভাবে জিন্দা হয়ে যায়? আমার বলে দাওয়াত হচ্ছে মাসালুল মিসালুদ দাওয়া মিসালুল মা, আল মা ওরাহু আল হায়াত। বলে যে পানির অপর নাম হচ্ছে জীবন। পানি যদি না থাকে মানুষের কষ্ট হয়, এরকম গাছপালা সব কিছু শুকায় গেলে মারা যায়, ঠিক এরকম ভাবে দাওয়াত যখন না থাকবে তো মানুষ কি করবে? আল্লাহকে ভুলে যাবে, পরকালকে ভুলে যাবে, তারা হিংস্র মতো জীবনযাপন করবে। আর যখন দাওয়াত থাকবে তখন তাদের ভিতরে আস্তে আস্তে মুসলমানিত্ব আসবে, তাদের ভিতরে ভালো ভালো সিফাত আসবে। এখন যেরকম আমাদের ভিতরে বকুলামি, কৃপণতা আছে, তারপরে কি হবে? সাখাওয়াত আসবে, দাতা দান করার প্রবণতা আমাদের ভিতরে আসবে। এখন আমাদের ভিতরে গুসা আছে, তখন কি হবে? গুসা কন্ট্রোল করার শক্তি আমাদের ভিতরে আসবে। মানুষ এখন দুনিয়ার লোক, তারপরে পরে দেখা যায় আখিরাতের মহব্বত চলে আসবে। এটা দাওয়াতি লাইন।
আখিরুল কালাম ভাইয়ের আমার, আল্লাহ নবীর জমানাতে পুরুষ হোক, নারী হোক, ছেলে হোক, মেয়ে হোক, প্রত্যেকে কি করতেন? দিনের মেহনত করতেন। আমি শেষ হাদিস বলে শেষ করব, আখিরুল হাদিস। দেখেন ওই জমানা পুরুষ হোক বা নারী হোক, আলিম হোক বা জাহিল হোক, প্রত্যেকে আল্লাহ কি করতেন? দাওয়াতের কাজ করতেন। এরকম কোনোদিন হয় নাই যে কোনো সাহাবী শুধু ইবাদত করতেন, দাওয়াত দেন, এরকম কোনোদিন হয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আখিরুল কালাম। মান মুআয ইবনে জাবাল? মাররাতান আখাযা বিয়াদিহি ওয়া ক্বালা ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লাউ। একবার আল্লাহর নবী হযরত মুআযের হাত ধারণ করে কি বললেন? হে মুআয, খোদার কসম আমি তোমাকে ভালোবাসি। খতম কর রবে বাপু 2-3 মিনিট। আমি তোমাকে ভালোবাসি। চিন্তা করে আল্লাহর নবী হযরত মুআযকে বলতেছেন, আর হযরত মুআয আল্লাহর নবী কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহু আকবার। কিন্তু বলা হয় যে আল্লাহর নবী শাক্কালাহু ইলাল ইয়ামান, আল্লাহর নবী তাকে ইয়ামান দেশে তশকিল করতেছে। অবস্থা কি? আল্লাহর নবী পায়ে হেঁটে যাচ্ছেন, আর হযরত মুআয ইবনে গোরার পৃষ্ঠে চড়া, তাকে ওসিয়ত করতেছেন। চিন্তা করে হযরত মুআয ওলামাদের সর্দার, আর যাকে আল্লাহর নবী বলছে খোদার কসম আমি তোমাকে ভালোবাসি, তাকেও মদিনাতে থাকতে দিচ্ছেন না, তাকে ইয়ামান দেশে তশকিল করতেছেন। আর যাওয়ার পথে আল্লাহর নবী ওসিয়ত করতেছেন, এক পাকে এই কথা বললেন, ইয়া মুআয আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা ওয়া লাআল্লাকা আন তামুররা বিমসজিদি ওয়া কবরি। হে মুআয, খুব সম্ভব হতে পারে তুমি আমার থেকে জুদা হচ্ছ, আবার যখন ফিরে আসবা আমার কবরকে তো দেখবা, আমার গলিতে গলিতে চলবা, কিন্তু আমাকে জীবিত নাও পাইতে পারো। আল্লাহ নবী কি বলেন? আমাকে জীবিত পাবে। হযরত মুআয, যিনি আল্লাহর নবীকে নিজের জানের চাইতে ভালোবাসেন, এই কথা শোনার পরে বাবাকা মুআয জিসান লিরাহি, একটা বাচ্চা যেইভাবে মাঠ থেকে যখন আলাদা হয় যেভাবে কাঁদে, এইভাবে হযরত মুআয ফুটে ফুটে কাঁদতেছে। আল্লাহর নবীও কাঁদতেছেন। ফাতাহাওয়ালা ওয়াজহু নাহওয়াল মদিনা। তো আল্লাহর নবী যাতে করে কান্না না আসে, এদিক থেকে মুখ মদিনার দিকে ফিরাই দিলেন, এদিকেই আমার। যখন একটু ঠান্ডা হয়ে যায়, তা আল্লাহর নবী তাকে বড় একটা সুন্দর একটা খুশখবরি দিয়েছে, হে মুআয লা তাখাফ লা তাহজান, তুমি চিন্তা করিও না, ইন্না আউলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইয়ুকা। হে মুআয, দুনিয়াতে তো আলাদা হইতেই হবে, যেহেতু আল্লাহ তাআলা জিম্মেদারি দিয়েছেন। তবে শুনে নাও, দুনিয়াতে যেই হোক, যেখানেই মরুক, যেই ব্যক্তি হোক, যেই দেশেরই হোক, এবং যেখানে যাই মরুক, সে যদি মুত্তাকি হয়ে জীবন যাপন করে, কিয়ামতের ময়দানে সবার কাছে, আমার সবচেয়ে কাছে তার পুনরুত্থান হবে। কিয়ামতের ময়দানে সবার কাছে থাকবে আমার। মুত্তাকি কাকে বলে? মানে মুত্তাকু, যে ব্যক্তি পুরাপুরি দিনের উপরে চলতেছে তাকে মুত্তাকি বলে। নাকশাল সংক্ষিপ্তে কথাটাই, মুত্তাকি কাকে বলে? মুত্তাকির তর্জমা তো যে আল্লাহকে ভয় করে এটা না। মুত্তাকি ওই ব্যক্তি যে পুরাপুরি দিনের উপরে চলে। আর আল্লাহ তাআলার মুতালবা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই মানুষেরা পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে ঢুকে। এই যে তাবলীগের মেহনত চলছে, মা হুয়া যুদুদ্দিন হাদা হুয়া কাইফা নামতাসিল আওয়ামিরুল্লাহ 100% লাইসা মানে 10%, 50%। বলে আমরা যদি পুরাপুরি দিনের উপরে না চলি, তাহলে দুনিয়াতে কোনোদিন আল্লাহর যে ওয়াদা, দুনিয়াতে শান্তি, রহমত, এটা কিছুতেই কি আসবে না, সে ওয়াদা হাসিল করতে পারবে। আল্লাহর মদদ এবং নুসরাতুল্লাহ ফি দীনিহিল কামিল লাইসা ফি জুজিদ দীন। এই জন্যই আমাদের ভিতরে ইস্তেদাদ পয়দা হোক, পুরাপুরি দিনের উপরে চলার শক্তি, ইস্তেদাদ পয়দা করতে গিয়ে এই জন্য এই যে দিনই মেহনত করতে হবে। আমরা বলি যে আমার জামাতে যাওয়ার দরকার কি, আমি তো নামাজ পড়ি, রোজা করি। আরে শুধু নামাজ রোজা এটা পুরাপুরি দিন না ভাই, নামাজ তো বেশিতে বেশি 20%, 80% কোথায় গেল বলে? ডাক্তার আর ডক্টর আতাকা হুকুব 10 হুকুব ওয়ান্তা তাস্তামিল ইসনাই হাল তানজা হাল তুসাহিলা। ডক্টর আপনাকে 10টা ওষুধ দিয়েছে, আপনি মাত্র 2টা খান, এতে কি ফায়দা হবে বলে? আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য আল্লাহ তাআলা কমপ্লিট দিন, পরিপূর্ণ দিন আমাদেরকে দান করেছেন। পরিপূর্ণ দিনের উপরে আজকে আমরা চলতেছি না।
দিনের উপরে চলতেছিল, তবলিগ করবো কোথায় বাইরে, ওটা অনেক দূরের কথা। তো প্রথম পুরাপুরি দিনের উপরে চলার যোগ্যতা আমাদের ভিতরে হাসিল করতে হবে। আর অন্য কোনো রাস্তা নেই, যে এই মাত্র রাস্তা। এই রাস্তাতে যখন চলে বেনামাজি নামাজি হয়, নামাজি পাক্কা নামাজি হয়, আরো যখন মেহনত করে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তারপরে তার ভিতরে দিন আস্তে 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 পুরোপুরি 100% দিনের উপর চলার যোগ্যতা করা হয়। তা আমরা প্রত্যেকে রাজি আছি যে দিনের মেহনত করার জন্য, কি বলেন ভাই? আমাদের প্রত্যেকের ইনশাআল্লাহ, প্রত্যেকে আমরা এরাদা করি যে ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি পারি এখান থেকে এরাদা করে যাই যে ইনশাআল্লাহ জীবনে 4টা মাস দিয়ে আমার জীবনে যদি আমি পরিবর্তন আনবো, পুরাপুরি দিনের উপরে চলার যোগ্যতা আমি পয়দা করবো। কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ প্রত্যেকে হাতে দেন। কুল্লুকুম ইয়ানি মুস্তাইদুন, হ্যাঁ, লিআরবাতি আসু লিমাযা নাখরুজু ফি সাবিলিল্লাহ কাই ইয়াতি ফি হায়াতিনা, يعني الاستعداد لكي نمشي على الدين 100%. لأجل هذا نحن نخرج في سبيل الله মুস্তাইদুন ইনশাআল্লাহ। একটু তশকিল হবে এই অল্প সময়, এই সময়ের ভিতরে আপনারা একটু আপনাদের এরাদা জাহির করেন ইনশাআল্লাহ। আসেন ভাই, তশকিল করবেন? হ্যাঁ, এখানে আসেন। তো কে কে রাজি আছে যারা এটা ইনশাআল্লাহ, আমাদের যে বাংলাদেশে বাইরে আছেন সবাই নাম লেখান। নকদ বাপর কোনো কিছুদিন পরেও যারা আছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা জানে মালে খুব বরকত দান করতে দেখেন। এই জিনিসটাই এরকম, যখন আল্লাহ রাস্তায় যতক্ষণ না বেরিব এই কাজটা বুঝে আসবে।